প্রমাণ করলো মুর্শিদাবাদের শামশেরগঞ্জ হচ্ছে সম্প্রীতির জায়গা। আজকে যে রথযাত্রা হয়েছে, হিন্দু ভাইরা যে রথযাত্রা উৎসব পালন করেছে, সত্যি প্রশংসনীয় এবং সত্যি খুব শান্ত সুষ্ঠুভাবে এই রথযাত্রা হয়েছে। যারা এই কিছুদিন আগে যে অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছিল আমাদের মধ্যে, অর্থাৎ যে হিন্দু মুসলমানদের মধ্যে যেভাবে একটা দাঙ্গা লাগিয়ে দিয়েছিল, যেভাবে একটা বিভ্রান্তিকর জায়গায় নিয়ে এসেছিল, সেটাকে আবারও প্রমাণ করলো কি না এটা হচ্ছে শান্তির জায়গা, এটা সম্প্রীতির জায়গা। আমি ধন্যবাদ জানাবো পুলিশ প্রশাসনকেও, তার কারণ যেভাবে তারা আজকে এই প্রোগ্রাম সাকসেসফুল করেছে, সত্যি প্রশংসনীয়। এবং যে আমার হিন্দু ভাইরা ছিল, তারা যেভাবে শান্তভাবে পুরো এলাকাটা রথ নিয়ে প্রদর্শন করেছে এবং যে জায়গায় থেকে শুরু হয়েছিল সেই জায়গায় পুনরায় আবার সেটাকে নিয়ে এসে শান্ত শৃঙ্খলা ভাবে এই রথ তারা উদযাপন করলো, সত্যি প্রশংসনীয়। আমরা দেখেছিলাম বিগত দিনে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছিল ধুলিয়ান এলাকায়, কারা করেছিল? নিশ্চিত সে ভালো লোক নয়। যারা ঘটেছিল নিশ্চিত তারা ভালো লোক হতে পারে না। কেননা এই মাটি রবীন্দ্রনাথের মাটি, এই মাটি কাজী নজরুল ইসলামের মাটি, যে মাটিতে সমস্ত ধর্মের মানুষ বসবাস করে, যে মাটিতে সমস্ত ভাষার মানুষ বসবাস করে। তাই এই সম্প্রীতির জায়গাকে বারংবার যারা ফায়দা নেওয়ার চেষ্টা করে, তারা আপনারা বুঝতেই পারছেন তারা কারা। তাই এই ধুলিয়ান এলাকাকে, সম্প্রীতির একটা জায়গাকে কখনোই কলুষিত করার চেষ্টা করবে না। আমি আবারও ধন্যবাদ জানাবো হিন্দু ভাই বোনদেরকে, তারা যেভাবে আজকে রথযাত্রা উদযাপন করেছে, সত্যি প্রশংসনীয়। এই বিষয়ে আমরা মিলন ঘোষ অর্থাৎ বিজেপির নেতা, তিনি কি বলছেন আমরা শুনবো, এবং যে অপ্রীতিকর ঘটনা যে ঘটেছিল সে বিষয়ে তিনি কি বলছেন আমরা শুনবো। শুনুন তাহলে। আজকে সনাতনীদের আজকে রথযাত্রা ছিল, আজকে সোজা রথ, আগামী 7 দিন পর আবার উল্টো রথ হবে। সেই রথযাত্রা উপলক্ষে আজকে ধুলিয়ানে বেশ কয়েকটি জায়গা থেকে রথ বেরিয়েছে, যথেষ্ট সনাতনীদের এখানে সমাগম হয়েছে। পুলিশ প্রশাসন যথেষ্টভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আজকে এই রথে আমরা বিশেষ করে লক্ষ্য করলাম যে মানুষ ভিড়ে ছয় লাভ, ব্যাপক সাড়া রয়েছে আজকে রথের। এই রথ আমাদের সনাতনীদের একটি বড় উৎসব, জগন্নাথ দেবের রথ। তো ধুলিয়ানে অন্যান্য জায়গার মতন ধুলিয়ানেও পালন হয় প্রতি বছর, এবারও বেশ খুব সাড়ম্বরে পালন হয়েছে। এখানে বিশেষ করে দেখার মতন আমাদের যে জগন্নাথ সেবা ট্রাস্ট, তাদের যে বর্ণাঢ্য শোভাযাত্রা, এবং আমার ধুলিয়ানের ভারত সেবা আশ্রম সংঘ তার রথ, এই দুটো রথ ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং সাড়া ফেলেছে। দেখুন, আমাদের ধুলিয়ানে তো সাধারণত যে ঘটনা ঘটেছে এটা একটা সত্যিকারে আশা করা যায় না এরকম ঘটনা ঘটে গেছে। তো যারা ঘটিয়েছে তাদের ব্যবস্থা প্রশাসন নিচ্ছে। আর বিগত 2 মাস 2.5 মাস হয়ে গেল প্রশাসনের ভূমিকা এবং সেন্ট্রাল ফোর্সের ভূমিকা অনুসারে মানুষ এখন শান্তিতেই রয়েছে। আশা করি এইরকম অবস্থা আগামী দিনও বিরাজ থাকবে, এটুকু আশা করা যায়। কারণ মানুষ সচেতন আছে যে কিছু দুষ্কৃতী এরকম ঘটনাগুলো ঘটিয়েছে, তাদের যথাযথ ব্যবস্থা প্রশাসন নিয়েছে এবং প্রশাসন তার ব্যবস্থা নেবে আগামী দিনে। আমি মিলন ঘোষ। এখানে আমি রথের দড়ি টানার জন্য এসেছিলাম, রথের দড়ি টেনেছি এবং প্রশাসনে ছিলাম। আমি ধুলিয়ানের স্থায়ী বাসিন্দা।